দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে গণসংযোগ থেকে ফেরার পথে শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন। এছাড়া নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও। জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মী, সমন্বয়ক, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এ তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ একাধিক নেতাকে গানম্যান দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্র জানায়, জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন যোদ্ধা, সমন্বয়ক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনীতিকরা দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তথ্য সরকারকে অবহিত করা হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে গানম্যান দেওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এখন পর্যন্ত লিখিতভাবে 12 জন গানম্যান ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের আইজি বাহরুল আলম যুগান্তরকে বলেন, যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একজন অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে। যারা কম ঝুঁকিতে আছেন তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে কিভাবে চলাফেরা করবেন, কোন সময় কাকে কখন কি জানাতে হবে সেগুলো তাদেরকে বলা হয়েছে। সব বিষয়ে বলা যাবে না, এসবির অতিরিক্ত আইজিপি তা দেখছেন বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।